হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি পার্শে মাছের ঝাল করব। তো কড়াই বসিয়েছি, তেল গরম হতে শুরু করেছে। এবার মাছটা আমি দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তেল গরম হয়ে গেছে, কড়াইতে একটু নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। জানো, তেল দিলে আগেও বলেছি মাছ লাগে না কড়াইতে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাকুক। হ্যালো ফ্রেন্ডস, দেখো একবার মাছ ভাজা হয়ে গেছে, আর একবার দিয়েছি। এগুলো এবার তুলে নেব। আমি তেলটা একবারই দেওয়ার চেষ্টা করি, আর পরে দিই না। তাই তোমাদের প্রথমে হয়তো বেশি মনে হতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এবার দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা আলু। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, ততক্ষণ নাড়তে হবে। আর এই সময় সিমে দিয়ে নাড়ছি, তাহলে পেঁয়াজগুলো আবার পুড়ে যাবে। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এই সময় আমি একটা পেস্ট করে রেখেছিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, টমেটো, লঙ্কা, এক টুকরো আদা। এই পেস্টটা আমি দেবো না, কিন্তু এর ধোয়া জলটা দেবো। কারণ অনেক সময় সর্ষেটা অনেকের শুট করে না, বা হালকা ঝোল খেতে চায়, তখন এই জল দিয়ে ধোয়া, দেখো এই বাটনাটা ধোয়া জলটা আমি দিয়ে দেবো। আর দেখো এই ছিবড়াটা বেরিয়েছে, ওই মশলাটা থেকে এই ছিবড়াটা বেরিয়েছে, এইটা আমি দিলাম না। আর একটু এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এই সময় একটু নুনটা চেক করে নিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলবো। দেখো ফ্রেন্ডস, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি মাছটা দিয়ে দেবো। মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এরকম। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। একটু সিমে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর একটু দিয়ে দেবো 2 ফোঁটা কাঁচা তেল, সর্ষের তেল।
তোমরা যদি কেউ কাঁচা তেলের গন্ধটা ভালো না লাগে করে যেতে পারো, কিন্তু এটা দিলে একটা সুন্দর স্বাদ আসে, টেস্ট আসে। একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো একদম সিমে। দেখো ফ্রেন্ডস, আমার ফাইনাল লুক পার্শে মাছের ঝালের। তো তোমরা এইভাবে একদিন করে দেখো, পুরো সর্ষে বাটা বা সর্ষের বাটাটা না দিয়ে জল দিয়ে রান্না করে দেখো, ভালো লাগবে খেতে। টাটা, বাই।